আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে কাঁকরোল দিয়ে ডালের চপ। এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস কাঁকরোল এই যে এইভাবে বিচিটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল ভিজিয়ে এটা আমি বেটে রেখেছি। আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, পেঁয়াজ 4-5টি কুচি, কাঁচামরিচ 4-5টি কুচি, ধনিয়া পাতা কুচি, বেসন আধা কাপ, আর এখানে চালের গুঁড়া আধা কাপ, আর ভাজার জন্য সয়াবিন তেল। এই যে আমি এখন প্রথমে এই কাঁকড়গুলোর মধ্যে একটু লবণটা মাখিয়ে নিব। আর এই যে কাঁকরোলটা ভাজার জন্য আমি একটা বেটার করব। এই বেটারের মধ্যে আমি এই যে একটু লবণ দিব, আর একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে এই যে পানি মিক্সড করে ঘনও না পাতলাও না এইভাবে একটা ব্যাটার তৈরি করব। ঠিক আছে। আর এখন আমি যে ডালটা রেখেছি এই ডালটার সাথে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিক্সড করে নেব। কাঁকড়া বাটা সব উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নেব। ডালের সাথে সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। এই যে এখন আমি এভাবে কাঁকড়ার মধ্যে দিয়ে দিব। সবগুলো ডালের পুরগুলো আমি এই যে কাঁকড়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এটা বেসন দিয়ে ভেজে দেখাচ্ছি। চুলার উপর তেলটা গরম হতে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে কাঁকরোল আছে যে এই যে কাঁকরোলটা এখন এই বেটারটার মধ্যে এই যে বেটারটার মধ্যে চুপ দিয়ে এখন আমি এভাবে ভেজে নেব। সবগুলো দিব। এভাবে একে একে আমি সবগুলো দিয়ে বাদামি বর্ণের করে ভেজে নেব। দেখেন কাঁকরোলের চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে, যে বাদামি বর্ণের হয়ে এসেছে। এটা একটু আস্তে আস্তে জাল করে ভাজতে হবে, না তো কাঁকরোলটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর এখন যেহেতু কাঁকরোলের সিজন তাই আমি কাঁকরোলের চপটা বানিয়েছি। এটা তো বিচি নেই, বিচিগুলো ফেলে দিয়েছি, ভিতরে ডালের পুর দিয়েছি। এটা সবারই খেতে ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি সবগুলো নামিয়ে ফেলবো। তৈরি করে ফেললাম কাঁকরোলের চপ। এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। আমি প্রথমবারের মতো এটা বানিয়েছি। এটা সবাই খেতে পারবে। আমার এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।